দেশ আধুনিক হচ্ছে, বর্তমান যুগ ডিজিটাল যুগ, উন্নয়নের যুগে বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশ ব্যবসা অনলাইন হয়ে থাকে। সেরকম একটা গ্রামীণ অর্থনৈতিক ব্যবসায় হ্যাচারি ব্যবসা, হাঁসের বাচ্চা উৎপাদন, এই উৎপাদন ব্যবসার সাথে যুক্ত হয়েছে অনলাইন ব্যবসা। আজকে আমরা এসেছি মোল্লা হ্যাচারিতে। এখানে ফোনের মাধ্যমে একজন ক্রেতা সুদূর চিটাগাং থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়ার ইসলামপুর ভূতগাছা গ্রামে এসেছে শুধু ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাচ্চা কেনার জন্য। উনি কিভাবে এই ফোন নাম্বারটি পেল এবং কিভাবে উনি বাচ্চা কেনার জন্য এত দূর থেকে আসলো এবং কিভাবে আমার এই খামারি ভাই, হ্যাচারি ভাই বাচ্চা সরবরাহ করে থাকে, এই বিষয়গুলো তার সাথে জেনে নেব। আপনার নাম? মোহাম্মদ বেলাল। আপনি কি করেন ভাই? আমি এমনি আগে সিএনজি চালাতাম, এখন সিএনজি চলে, আগে সিএনজি চলাতেন, এখনই আপনি হাঁসের খামার করবেন আর কি। আপনি মোল্লা হ্যাচারি, আপনার বাড়ি কোথায়? আমার চট্টগ্রাম রাঙ্গুনি। চট্টগ্রাম রাঙ্গুনিয়া। সেই সুদূর পাহাড়তলি থেকে আপনি এইখানে কিভাবে এর সাথে যোগাযোগ করতে বললেন? এই যে মোবাইলে ইউটিউব থেকে দেখছি, দেখে ভালো লাগছে, তো ওখান থেকে নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে। আচ্ছা, নাম্বার নিয়ে আপনি কি কথা বলেন? ওনার সাথে কথা বলছেন, মোল্লা হ্যাচারির সাথে যে কথা বলছেন, এ পর্যন্ত নাম আমরা সরাসরি যেহেতু সবাই দেখতেছে আমাদের এই ভিডিওটি, আপনি নাম্বার নিয়ে কথা বলা পর্যন্ত এবং বাচ্চা সংগ্রহ করা পর্যন্ত ওনার কথার সাথে কি সবকিছু মিল আছে? সবকিছু মিল আছে। আপনি যে ধরনের চাহিদা দিচ্ছেন কিংবা যে ধরনের ডকুমেন্ট চাইছেন সে ধরনের ডকুমেন্ট উনি আপনাকে দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে বাচ্চা সংগ্রহ করে আপনি নিজে তো আসে বাচ্চা দেখতেছেন, আপনি কি ধরনের বাচ্চা নেবেন? আমি মিক্স পার্সন, মিক্স বাচ্চা নেবেন, এই জন্য হাসি দুটোটাই। আচ্ছা, ঠিক আছে। আপনি বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করবেন না মাংস উৎপাদন করবেন? দুটোটাই করবেন। আচ্ছা ভাই, যারা নতুন হিসাবে আপনাদের কাছে ডিম বাচ্চা কিনতে আছে, আপনাদের কি ধরনের পরামর্শ দেন? প্রাথমিক কি জ্ঞানটা তাদেরকে দেন আপনি? ওই যারা নতুন তারা তো আর জানে না কিভাবে বাচ্চাটা পুষতে হবে। এটা আমার মনে করেন যে কোন ডাক্তার কাছে যেতে হবে না, যিনি আমার খামারি, A to Z বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত সব ডিসিশন আমি দিয়ে দেবো না। ঔষধ থেকে শুরু করে কিভাবে রাখবে, বুটিং কিভাবে করবে, ঠিক আছে, কতদিন আপনার পানিতে রাখা যাবে না, শুকনোতে রাখতে হবে, আর কতদিন আপনার ব্রয়লার ফিট খাওয়াতে হবে, এটা সম্পূর্ণ ডিটেলস আমি ওনাকে লিখে দেবো এবং বলে দেবো। পরবর্তীতে যদি উনি ফোনের মাধ্যমে কোনো সাহায্য চায় কিংবা আপনার কাছে পরামর্শ চায়, আপনি কি দিয়ে থাকেন? অবশ্যই। এইটা আমার যে ফোন নাম্বারটা 24 ঘন্টায়, রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার খামারির ভাইরে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা ভাই, আপনার কাছে আসি, আপনি ইউটিউবে বাচ্চা দেখে হাঁস পালনে উদ্বুদ্ধ হয়েছেন, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি ইউটিউবে দেখছেন, আপনার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানে আপনি হাঁসের খামার করতে পারবেন? হ্যাঁ, চলো। আচ্ছা, আপনার ওখানে আপনার কি মনে হয় যে হাঁসের বাচ্চা খামার করার জন্য কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে আপনার প্রথম অবস্থায়? কি ধরনের বাধা আসতে পারে? আপনি এরকম কি কখনো চিন্তা ভাবনা করে দেখছেন? না, প্রথমে এরকম বাধা কি আছে? আচ্ছা, তাহলে আমরা দর্শকবৃন্দ আপনারা দেখতে পারলেন যে এইমাত্র উনি সেই সুদূর চট্টগ্রামের রেঙ্গনে থেকে আসছে, সিরাজগঞ্জ উল্লাপাড়ার, শুধু ফোনের মাধ্যমে আমার এই বিশ্বস্ত মোল্লা হ্যাচারিতে যে তত্ত্বাবধানকারী তার ফোনের সাথে কথা বলে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন এবং হাঁসের বাচ্চাগুলো, মিক্সড হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করছেন। উনি ডিম প্লাস মাংসের জন্য হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করবেন। এবং আপনাদেরকে আমি একটু আগে যেটা বললাম যে বিশ্বস্ততার একটা প্রতীক মোল্লা হ্যাচারি সারা বাংলাদেশে আনাচেকানা আছে। বেকার যুবক ভাইদের জন্য একটা আস্থার বাজক একটা জায়গা, যে জায়গার মাধ্যমে আপনি 100% উন্নত মানের হাঁসের বাচ্চা পাবেন এবং প্রতারিত হবেন না, এই নিশ্চয়তা আপনাকে আমরা দিতে পারি। আপনারা এখান থেকে চোখ বন্ধ করে বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং আপনাদের খামারের লালন পালন করবেন এবং আপনাদের সাফল্যর পিছনে অবশ্যই মোল্লা হ্যাচারি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ জানাই আজকে।